নমস্কার, সবাই কেমন আছো? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 6টা বাজে। এখন সকাল থেকে প্রচুর কাজ হয়ে যায়, কারণ এখন চলছে নবরাত্রি। আর আমরা প্রত্যেক বছর নবরাত্রি আমাদের সাধ্যমতো পালন করার চেষ্টা করি। তো আজকে নবরাত্রির দ্বিতীয় দিন সকাল সকাল উঠে এখানে আমার বিছানাটাকে পরিষ্কার করে সমস্ত ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে এখানে ঘর মুছে নিচ্ছি, ঘরটাকে মুছে নিচ্ছি। মানে বাকি সব ঘরগুলোকে আর বারান্দাটাকে সমস্ত কিছু মুছে যাবো এবার স্নান করতে। তো আজকে আর কোনো পুজোর ভিডিও করা হয়নি, খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। আর তারপর এখানে নিয়েছি একটুখানি মুড়ি আর আলু ভাজা। আজকে সকালবেলা আলু ভাজা করেছিলাম, তো আজকে সকালে জলখাবারে সেটাই রয়েছে। জলখাবার খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটুখানি কলমি শাক ভাজা করছি। আমার কলমি শাকটা সেদিন নিয়ে আসছিলাম, খেতে খুব ভালো লাগছিলো, তাই ভাবছি আজকে একটুখানি করি। তো আজকে আবার বড় মা নিয়ে এসেছে মিষ্টি আলু পাতা। তো বাবা বললো মিষ্টি আলু পাতাটাকে ঝোল করতে, আমার খুব একটা পছন্দ না, তবু বাবার জন্য মিষ্টি আলু পাতা ঝোলটা করবো। আর এখানে আমাদের কলমি শাক ভাজা রয়েছে, আর তার সাথে করব আলু আর সয়াবিনের তরকারি, আর তার সাথে করেছি ভেন্ডি ভাজা। তো এখানে আলুটাকে ভাজতে শুরু করে দিয়েছি, আর হলো সয়াবিনটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। এই যে দেখুন, তো সয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর আলু পাতার ঝোলটাও আগে থেকে করে নিয়েছি। এই যে দেখুন, রান্না প্রায় হয়ে গেছে। এখানে ভাত রয়েছে, তারপরে এই যেখানে শাকের ঝোল করেছি, আলু পাতার মিষ্টি আলু পাতার ঝোল, আর এখানে তরকারিটাও হয়ে গেছে, আলু সয়াবিন তরকারিটা। দুপুর এখন প্রায় 2টা বাজতে চললো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। এইমাত্র খাওয়া দাওয়া করে একটুখানি রুমের ভিতরে আসলাম, দেখতে পাচ্ছি বাবু এখনও ঘুমাচ্ছে। তো হাতে একটু সময় রয়েছে, তো ভাবছি একটুখানি রেস্ট করে নিই। বাবু উঠলে পরে তো এখন ওর পিছনে পিছনে ঘুরতে হবে, তো এখানে একটুখানি রেস্ট করে নিচ্ছি। তারপরে বিকেলের দিকে ভাবছি আজকে বাবুকে নিয়ে যাবো একটুখানি গোল মন্দির ওদিকে ঘোরাতে। বিকেল এখন 5টা বাজে, চলে এসেছি বাইরে বৌদিকে সঙ্গে করে নিয়ে। আমাদের বাড়ির পাশে যে পুজোর মানে মণ্ডপটি রয়েছে, সেটা এখন শুরু করা মানে তৈরি করা শুরু করে দিয়েছে, তো সেদিকে এসেছি একটুখানি ঘুরতে। এই যে দেখুন, আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আর বাড়ির পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সরি, রাস্তার পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাড়ি। তো বিকেলের হাঁটা প্রায় হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আর সন্ধে হয়ে আসলো, সন্ধে পুজো দিতে হবে, আর বাবুর একটু পরে আবার খিদে পেয়ে যাবে। এই যে, তো হাঁটা হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। আর যখন বাড়িতে আসলাম দেখলাম বাড়িতে আজকেও সন্ধ্যের দিকে লাইটটা ছিল না। বাবুর খুব খিদে পেয়েছে, তো ভাবলাম যে ওকে ওর খাবারটা বানিয়ে দিই, তারপরে আমাদের রান্না কী করব সেটা পরে ভাবা যাবে। তো এখানে একটা আলু পরোটা বানিয়ে নিচ্ছি, আর যখন আলু পরোটাটা বানাতে গেলাম তখনই লাইটটা চলে গেল। তো অন্ধকারের মধ্যে এখানে ভিডিও করছিলাম। আর আজকে মা বললো যে আজকে নাকি রুটি খাবে না, তো এখানে সিদ্ধ ভাত রান্না করবো, সে কারণে বেশি সময় লাগবে না। তো ভাবছি ওকে আগে খাইয়ে দিই, তারপরে রাতে একটু পরে হয়তো লাইট চলে আসবে, তখন রাতে রান্না শুরু করব। তো আজকে রাতে বানাবো এখানে, আর আলু সিদ্ধ তো দিতেই হবে, তার সাথে এখানে শুকনো লঙ্কা আর আদা ভেজে নিয়েছি, এটাকে একটা বাটা করব। আর তারপরে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার একটা বাটা করব। এই বাটাবুটি দিয়ে আজকে ভাত খেয়ে নেবো রাতেরবেলা। তো চলে এসেছি এখানে শিলপাট্টা, এগুলো সমস্ত কিছু বেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। সবাইকে জানাই শুভ শারদের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনগুলি খুব 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 ভালো কাটুক। সবাই ভালো থাকবেন।